বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের এক নাম সাকিব আল হাসান। তিনি শুধু একজন অলরাউন্ডার নন, তিনি একজন অনুপ্রেরণা, একজন সফল উদ্যোক্তা। কিন্তু জানো কি তুমি, এই সাকিব যিনি আজ কোটি টাকার ব্যবসার মালিক, একসময় কেবল বল আর ব্যাট নিয়েই স্বপ্ন দেখতেন। ছোটবেলায় সাকিব ছিলেন মাগুরার এক গ্রাম্য ছেলে। মাঠে খেলতেন, পরিশ্রম করতেন, স্বপ্ন দেখতেন বড় হওয়ার। ক্রিকেটে সাফল্য এলেই সবাই তাকে চিনল, কিন্তু তিনি এখানেই থেমে থাকেনি। তিনি বুঝেছিলেন জীবনে শুধু খেলে নয়, ভবিষ্যতের জন্য কিছু গড়ে তুলতে হবে। 2017 সালে তিনি শুরু করলেন তার নিজের কোম্পানি মনার্স মার্ক, পরে শাহ এন্টারপ্রাইজ, তারপরে রয়েছে সাকিব এগ্রো ফার্ম, এমনকি সাকিব আল হাসান ফাউন্ডেশন। তার ব্যবসার হাতছানি শুধু এক জায়গায় নয়, পোশাক শিল্পে, কৃষিতে, রেস্টুরেন্টে, এমনকি আইটি অনলাইন প্ল্যাটফর্মেও রয়েছে। সাকিবের ব্যবসায়িক সাফল্যের পেছনে ছিল তিনটি জিনিস: পরিকল্পনা, শৃঙ্খলা আর আত্মবিশ্বাস। তিনি কখনো ভাবেননি আমি শুধুই ক্রিকেটার, তিনি ভেবেছেন আমি একজন ব্র্যান্ড। এই ভাবনা থেকেই তিনি নিজের নামকে পুঁজি করে তৈরি করেছেন সাকিব আল হাসান এলটিডি, যেখানে কাজ করেন শত শত মানুষ, তৈরি হয় নতুন নতুন কর্মস্থান। তার পথ কিন্তু সহজ ছিল না, কখনো বিনিয়োগের লোকসান, কখনো পার্টনারদের সমস্যা, কিন্তু কখনো হাল ছাড়েনি। যেমন মাঠে খেলতে গিয়ে ঝুঁকি নেন, ঠিক তেমনই ব্যবসাতেও সাহসী সিদ্ধান্ত। আজ সাকিব আল হাসান শুধু একজন ক্রিকেটার নন, তিনি একজন অনুপ্রেরণার প্রতীক। তিনি আমাদের শিখিয়েছেন খেলার মাঠে যেমন ফোকাস দরকার, জীবনের ময়দানেও তেমন পরিকল্পনা দরকার। যদি তোমারও স্বপ্ন থাকে, ছোট থেকেই শুরু করো, কারণ সাকিবও তো একদিন শুধু একটা বল নিয়েই ব্যস্ত ছিল, একটা ব্যাট আর একটা বড় স্বপ্ন নিয়েই শুরু করেছিলেন। খেলা বা কাজ, তুমি যাই করো না কেন, মন্দিরে তুমিও হতে পারো জীবনের সাকিব আল হাসান। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তুমি ব্যবসায়ী হতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের ভিডিও নিত্য নতুন আমাদের চ্যানেলে আসতেই থাকে। ধন্যবাদ।